হবিগঞ্জে শান্তি ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন গণ অভ্যুত্থান পরবর্তী সহিংসতা ও ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মাজার হামলা ভাঙচুরে প্রতিবাদে এ কর্মসূচি হয়। হবিগঞ্জ শহর টাউন হলে সোমবার দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জের সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ। বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, অ্যাডভোকেট জুনাইদ আহমদ, মহসিন আহমদ। এতে সভাপতিত্ব করেন মাশারফ হাসান। বক্তারা বলেন, এদেশ সুদূর সম্প্রীতির দেশ। সরকারি সম্পত্তি ধ্বংস করা, বিভিন্ন থানায় আগুন দেওয়া, বিভিন্ন বাসাবাড়িতে ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য যে আক্রমণ লুটপাট হয়েছে, আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার সবাই মিলে দেশ স্বাধীন করেছে। এখানে যে কোনো সময় নির্বাচন আসলে অথবা সরকারের প্রদান ঘটলে সংখ্যালঘুদের বাড়ি ঘরে আক্রমণ করতে হবে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করতে হবে, তাদের ধন সম্পদ লুট করতে হবে। এটা কোনোভাবে মেনে যাওয়া যায় না। আমরা একটা সভ্য জাতি, আমরা সবসময় দাবি করি আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তা আমরা যে শ্রেষ্ঠ বাঙালি জাতি, আমরা যে কী প্রমাণ? আমরা যে সমস্ত কাজ করছি সেগুলো মিডিয়ায় গেছে, টিভিতে আমরা দেখেছি, ফুটেজ দেখেছি, আমরা লুটপাট করেছি, অনেক ধরনের মন্দিরে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা আক্রমণ করেছি। তাদেরকে সাথে নিয়ে আপনারা জানেন এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিগত 16 বছর যাবৎ এখানে যারা দাঁড়িয়েছেন অনেকেই ওরাই সংগ্রামে আমাদের সাথে ছিলেন, আমরা আপনাদের সাথে ছিলাম। ওরাই সংগ্রামের মাধ্যমে আমরা এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি। অতএব অন্য কোনো স্বৈরাচারকে বসানোর জন্য নয়, যারা ভবিষ্যতে ক্ষমতায় মানুষের ভোট নিয়ে তারা যেন একটি সুযোগমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে যায়।